গতকাল গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রীর গলা কেটে হত্যা করেছে স্বামী। ঘটনা কৈলাসহর ইরানি থানার অন্তর্ভুক্ত লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড খিলেরবন্ধ এলাকায়। জানা গেছে, লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তৌর আলী প্রায় ২০ বছর পূর্বে তৌর আলী ইরানি থানার অন্তর্ভুক্ত ধলিয়ার কান্তি গ্রাম পঞ্চায়েত এলাকার ২ নং ওয়ার্ডের মৃত ঘোষ আলীর মেয়ে মিষ্টা বেগমকে বিবাহ করেছিল। বর্তমানে তাদের ৩ পুত্র সন্তান রয়েছে। জানা গেছে, গতকাল রাত আনুমানিক ৩টা নাগাদ বিছানার মধ্যে তৌর আলী ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার স্ত্রী মিষ্টা বেগমকে হত্যা করেছে। ১৯ মে রবিবার সকালে ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমার পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, ইরানি থানার ওসি যতীন্দ্র দাস ও ফরেনসিক টিমের সদস্য সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। বর্তমানে মিষ্টা বেগমের মৃতদেহ কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে ঘটনার পর থেকে তৌর আলী পলাতক। পুলিশ তাকে গ্রেফতার করার জন্য জাল বিছিয়েছে বলে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস জানান। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েত। স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায় যে পলাতক তৌর আলী ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে অবৈধ ব্যবসার সাথে জড়িত এবং বিভিন্ন অবৈধ তীর ও জুয়া ব্যবসার সাথেও জড়িত। আমরা সকালবেলা খবর পাইছি যে এখানে তৌর আলী তার নিজের বউকে গলা কেটে হত্যা করেছে। এটা কত নম্বর ওয়ার্ড, কোন পঞ্চায়েত? এটা লাটিয়াপুরা ৪ নম্বর ওয়ার্ড। প্রাথমিক তদন্তে কি মনে হয়েছে? প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যে গলা কেটে তাকে মারা হয়েছে। এখন আমরা এফএসএল টিম এসেছে, এখন তদন্ত চলছে। যার নামে হত্যার অভিযোগ তাকে কি গ্রেফতার করতে পেরেছেন? না, সে পালিয়ে গেছে। আমরা এখন একটা খবর পেয়েছি, তো এখানে যাচ্ছি তাকে অ্যারেস্ট করে গেল। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।